হাজারবার চেষ্টা করার পরও যদি একটা জিনিস না হয় তাহলে কেমন লাগে বলেন তো। তাই আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বানাবো ধুপি পিঠা। আমি এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই গুঁড়াটাই আমি নিয়েছি। আর কুসুম গরম পানি নিয়েছি আমি। অল্প অল্প করে পানি দিতে হবে আর আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু হাফ চা চামচ লবণ দিয়েছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির বাইন্ডিংটা ভালো হয়। আমি কিন্তু এই পিঠাটা একেবারেই বানাতে পারি না। আজকে 5 বছর যাবৎ আমি চেষ্টা করেই যাচ্ছি। প্রত্যেক বছর আমি শীতের সময় একবার হলেও ট্রাই করি, কিন্তু দুঃখের বিষয় একবারও হয় না আমার হাতে। কেন যে হয় না আমি বুঝি না। কেন যে হয় না সেটা আমি এইবার বুঝতে পেরেছি, আর সেটা আমি একটু পরেই বলছি আপনাদের সাথে। এই যে বকবক করতে করতে আমার আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে। আমি কিন্তু মুঠো করে দেখিয়ে দিলাম। যতক্ষণ না মুঠো হবে ততক্ষণ মনে করতে হবে যেন হয়নি। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এবার আমি 2টা ছোট সাইজের বাটি নিয়েছি। এই ধুপি পিঠার জন্য বিভিন্ন রকমের বাটি কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়। আর আমি নারকেল কোড়া নিয়েছি আর গুড়টা আমি গুঁড়া করে নিয়েছি। এবার আমি প্রথমে একটু চাউলের গুঁড়া দিয়ে, তারপরে গুড় আর নারকেলের একটা লেয়ার দিয়ে, তারপরে আমি আবার একটু চাউলের গুঁড়া দিয়ে হালকা হাতে প্রেস করে করে চেপে দিয়েছি। প্রথমবার তো তাই ভয়ে ভয়ে একটা পিঠা আমি ভাপে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এই পিঠাটা একেবারে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। আমি বলেছিলাম না যে পিঠা কেন হয় না, ভেঙে যায় শুধু। এটা আমি এখন বলছি, কারণ আমি সময়ের আগেই পিঠাটা তুলে নিতাম, যে কারণে সিদ্ধ হওয়ার আগে তুলে নিলে তো সেটা ভেঙে যাবেই। এই জন্য পরে আমার মাথায় আসলো যে আমি একটু সময় বেশি দিয়ে সিদ্ধ করে দেখি। তো পরে এক একটা পিঠা প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে দেখছি। তারপরের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি। আর এই যে এই পিঠাটা কিন্তু আমি প্রথমবার দিয়েছিলাম, এটা আর আমি ভিডিওতে দেখাতে পারিনি, এমনই বিচ্ছিরি অবস্থা হয়েছিল। শুধু এটাই না, আরও 4টা পিঠা নষ্ট হয়েছে। তারপরে আমি ওইভাবে সিদ্ধ করে দেখলাম, 10 মিনিট করে ভাপে দিয়ে দেখলাম যে একেবারে পারফেক্ট হয়েছে, একটা পিঠাও ভাঙলো না। শুধুমাত্র আমার ভুলের কারণেই এটা হয়েছিল। যাই হোক, মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর অবশেষে আমি বানাতে পেরেছি, এটাই অনেক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।